পয়লা বৈশাখ টাঙ্গাইলের কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রি পাইলটিং প্রকল্পের আওতায় এই কার্ড বিতরণ করা হবে। মন্ত্রিসভার বৈঠকে সারা দেশের সব ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। ক্যাবিনেট সচিব নাসিমুল গনি জানিয়েছেন, যেসব জেলায় শিলাবৃষ্টি ও বন্যা হয় সেখানে দ্রুত ব্যবস্থা নিতে কৃষি ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। চক্র মালিথার রিপোর্ট। মঙ্গলবার ঈদের সরকারি ছুটি শুরু হলেও এদিন বেলা 11টার দিকে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে কৃষক কার্ড প্রণয়ন সংক্রান্ত সেলের সাথে বৈঠক করেন তিনি। বৈঠকে কৃষকদের সমন্বিত ডাটাবেস তৈরি, ভর্তুকি ও প্রণোদনা পৌঁছে দেওয়া এবং ডিজিটাল ব্যবস্থাপনায় কৃষি সেবা সহজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। পয়লা বৈশাখ টাঙ্গাইল সদর উপজেলায় কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও দেশের আরও 11 উপজেলায় একযোগে এই কার্যক্রম উদ্বোধন হবে। প্রথম ধাপে 21,500 কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা পৌঁছে যাবে। ভূমিহীন প্রান্তিক ক্ষুদ্র কৃষককে প্রণোদনা হিসেবে বছরে 2,500 টাকা দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে সার, বীজ, কীটনাশক ও পশুখাদ্য কিনতে পারবেন কৃষক। কৃষক কার্ড সেলের বৈঠক শেষে বেলা 2টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক হয়। পরে বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব। শিলাবৃষ্টি হচ্ছে এবং ফ্লাড হচ্ছে, এই জায়গায় মানুষজনের কষ্ট লাঘবের জন্য যে সাপোর্ট দেওয়া দরকার, সেটার জন্য ছুটির মধ্যে কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয় কাজ করে এখানে যে সাপোর্ট পার্টনার দরকার সেগুলো তারা দেবে, ডিটেল ওয়ার্কআউট করে। আর ইতিমধ্যে জেলা প্রশাসকদেরকে বলে দেওয়া হয়েছে যে আপনারা এগুলো ব্যাপারে আপনাদের কাছে যে স্থানীয় তহবিল আছে সেগুলো খরচ করে ফেলেন। ধর্ষণ মামলা নিয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ নিয়েও আলোচনা হয় বৈঠকে। নারীর প্রতি সহিংসতার জন্য এবং এর জন্য দ্রুত বিচার রয়েছে। যে আইনের ব্যাপারটা, যে কোনো মামলার বিষয়টা অনেকগুলো এজেন্সি জড়িত থাকে, তাহলে এদের ভিতরে কোঅর্ডিনেশনটা আরও স্ট্রেংথেন করা এবং অ্যাডভোকেসি করা, পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেস আনা, সেই জিনিসগুলো ক্রিয়েট করা এবং যাতে ইনস্টিটিউশন শক্তিশালী হয়, রাষ্ট্র হিসেবে যাতে আমরা শক্তিশালী হতে পারি, অন্তত এই ক্ষেত্রে আইন প্রয়োগের ক্ষেত্রে, বিশেষ করে ধর্ষণের ক্ষেত্রে তো, এবং নারীদের প্রতি যে সহিংসতা হয় সেগুলোর ক্ষেত্রে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ক্যাবিনেট সচিব আরও জানান, জরুরি ইস্যুতে ঈদের ছুটির ভেতরেও অফিস করবেন প্রধানমন্ত্রী। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।